ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের 4 জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 10:30টার দিকে পৌর এলাকার বিজয়পাড়ার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত আক্তার এবং তাদের 2 মেয়ে ফারিয়া ও ফাহিমা। পুলিশ জানায়, ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। থমকে যাওয়া গার্মেন্টস খাত আবারও ঘুরে দাঁড়াচ্ছে। শ্রমিকদের মজুরি নিয়ে আর কোনো শঙ্কায় নেই ব্যবসায়ীরা, এমন দাবি করলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। সকালে চট্টগ্রামের কালুরঘাট বেসিক শিল্প এলাকা পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরও বলেন, পোশাক রপ্তানিও শুরু হয়েছে। নাশকতা নৈরাজ্য সৃষ্টি করে যারা দেশবিরোধী কাজে নেমেছে তাদের খুঁজে জনগণের মুখোমুখি করতে হবে। প্রশাসন শক্ত হাতে তাদের দমন করবে বলেও জানান তিনি। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। জামাত শিবির সুযোগ পেলে আবারও ধ্বংসাত্মক রাজনীতি করবে, এমন অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে নগরীর দারুন ফজল মার্কেট চত্বরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজিদ জয়ের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। চট্টগ্রাম ফটিকছড়ির পাইনদংয়ে উদয়ন শরীফ দরবারে তোরণ উদ্বোধন, সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে দরবারের হযরত শেখ সৈয়দ আবু মোহাম্মদ ইউনুস জালালির রওজা শরীফে এসব কর্মসূচি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।